কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা তোমরা বাংলা সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে নিয়েছো, তোমাদের জন্য আজকে লাস্ট মিনিটে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো এখানে সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে আজকে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। 15 নম্বরে তোমাদের প্রত্যেক 3টে মডিউল ভাগ আছে। 3টে মডিউল থেকে প্রত্যেকটা একটা করে 15 নম্বরেও লিখতে হবে, 5 নম্বরে একটা করে লিখতে হবে, আর বাকি 1 নম্বরে 15টা আছে। এই নিয়ে তোমাদের 75 নম্বর পরীক্ষা রয়েছে। তো মডিউল 1 থেকে প্রথম বড় প্রশ্নগুলো কি কি আছে, আর পরে 5 নম্বর যেগুলো আছে সেগুলো বলে যাচ্ছি। পরপর কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথম মডিউল 1 থেকে যে প্রশ্ন করবে সেটা হচ্ছে, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমাজচিত্র ও সাহিত্য মূল্য আলোচনা করো। প্রথম এই প্রশ্নটি তোমরা ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। এই সময়কে বন্যা যুগ বলা যায় কিনা সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে, যুক্তিসঙ্গত কিনা সেটা লেখো। তো এই প্রশ্নটি তারপর তোমরা ভালো করে করবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্ন, বাংলা সাহিত্যে যুগ বিভাজনের প্রবণতাগুলি আলোচনা করো। তো তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তাও কিছু কিছু বেশি যেগুলো সেগুলো ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন, চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও, বা চর্যাপদে ঐতিহাসিক গুরুত্ব লেখো। তারপর এই প্রশ্নটি তৈরি করবে, এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হচ্ছে। নেক্সট, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও কবি পরিচয় উল্লেখ করে চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো। এটা গুরুত্বপূর্ণ তোমাদের খুব প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে কিন্তু প্রত্যেকে তৈরি করবে। এবার দেখো 5 নম্বরে কিছু প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো দেওয়া আছে দেখে নাও। প্রথম দেখো, চর্যাপদকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, বা চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন ব্যাখ্যা করতে হবে, ভালো করে করবে। চর্যাপদে গুরুত্ব লেখো, তারপরে এই প্রশ্নটি দেখবে। নেক্সট, চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করো, তারপরে এটি দেখবে। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এটাও তোমাদের 5 জন দেখে রাখতে হবে। তারপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যতর যুগের রচনা নয়, তা কাব্যটিক কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন দেখো, চর্যাপদকে কে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের নামকরণের বিষয় আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো হয়ে থাকে মডিউল 1 থেকে, এইগুলো কিন্তু একটু তোমরা ভালো করে দেখে নেবে। এই প্রশ্নগুলো এখান থেকে, এই প্রশ্নগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য এগুলো দিয়েছি। এগুলো করলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার দেখো মডিউল 2 থেকে তোমাদের কি কি দেওয়া হচ্ছে সেটা এবারে লক্ষ্য করো। মডিউল 2 থেকে দেখো তোমাদের প্রথম বড় প্রশ্নগুলো, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাঙালি গার্হস্থ্য জীবন সম্পর্কে আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে, এটাও কিন্তু ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। পরের প্রশ্ন দেখো, চৈতন্য জীবনী সাহিত্য রচনা কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। নেক্সট, রামায়ণের রচয়িতাকে, তার আবির্ভাব ও পরিচয় সম্পর্কে লেখো। এই গ্রন্থে সাহিত্য মূল্য ও বাংলা সমাজ জীবনে কি প্রভাব ফেলেছিল সেটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে বলবে। এই প্রশ্নটি তারপরে কিন্তু ভালো করে তৈরি করবে। তারপর দেখো, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনা কাল সম্পর্কে আলোচনা করো এবং কবি কৃতিত্বের পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এইগুলো হয়ে যাওয়ার পরে এইবার তোমাদের যে 5-এর প্রশ্নগুলো কি কি তোমাদেরকে আসতে পারে সেইগুলো এবারে তোমরা পরপর দেখে নাও।
জ্ঞান দাসকে চণ্ডীদাসে ভাবশিষ্য বলা যায় কি, ব্যাখ্যা করো। তারপর দেখো কবীন্দ্র পরমেশ্বর পরাগলি মহাভারত সম্পর্কে লিখতে হবে টিকা। বাংলা সাহিত্যে বিদ্যাপতি অন্তর্ভুক্তি কারণ আলোচনা করো। তারপরে অনুবাদ সাহিত্য সৃষ্টি কারণগুলি লেখো। তারপরে দেখো টিকা লেখো বলে কিছু চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত যথেষ্ট গুরুত্বপূর্ণ টিকা, ভালো করে দেখবে। তারপরে আছে দেখো কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে, ভিডিও লিখে দিয়েছি। বাংলা চৈতন্য জীবনী কাব্য রচনায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সর্বপ্রথম উৎকৃষ্ট বিচার করো, এটা দেখবে। তারপরে আছে তোমাদের বৈষ্ণব পদকথা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। তো এই যে মডিউল 2 থেকে যে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দিলাম, এইগুলো কিন্তু করলে তোমরা এখান থেকে ভালো মতো কমন পেয়ে যাবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হয়ে থাকে, যেগুলো বড় প্রশ্ন দিলাম আর যেগুলো 5 গুলো দেওয়া হলো, এইগুলো করলে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এইবার তোমরা মডিউল 3 মধ্যে থেকে চলো, ওখানে কি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে সেটা এবারে লক্ষ্য করো। মডিউল 3 থেকে দেখো প্রথম বড় প্রশ্নগুলো, আরাকান রাজসভায় যে কোনো দুজন বিশিষ্ট কবি পরিচয় দাও, খুব ভালো করে দেখবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এবার লক্ষ্য করো, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং এই ধারা অন্যতম কবি ক্ষেমানন্দের কবিকৃতিতে মূল্যায়ন করো। তারপর এই প্রশ্নটি খুব ভালো করে করতে হবে, এটা তারপরে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু যে প্রশ্নগুলো পরপর বলছি কোনোটা বাদ দেবে না, কারণ তোমার খুব একটা বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে না। তো যে কটা প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হচ্ছে এই কটা প্রশ্নগুলো খুব ভালো করে করে যাবে, কারণ বড় আকারে যে প্রশ্ন করে যাবে অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু 5 আকারে, তার মধ্যে কিছু গুরুত্ব বা সেই তার গুরুত্ব লেখো বা কবি পরিচয় সম্পর্কে বলো, এরকম ভাবে 5 আকারে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সেই জন্য যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে ভালো করে দেখবে। তারপর দেখো মঙ্গল কাব্য কাকে বলে আর এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন দেখো মঙ্গল কাব্য নামকরণের তাৎপর্য গঠন শৈলী আলোচনা করো। তারপর দেখো মনসা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে মনসা মঙ্গল কাব্যের একজন প্রধান কবি জীবনী ও কীর্তিতে আলোচনা করো। তারপরে প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য নূতন মঙ্গল হিসাবে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো, এটা তারপরে দেখবে। এইবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন কি কি করতে হবে সেটা একটু দেখে নাও, কারণ 5 নম্বর প্রশ্নগুলো তোমাদের কিন্তু সবগুলো লিখে আসতে হবে। দেখো এখানে 5 নম্বরের মধ্যে গোবিন্দ দাসকে বিদ্যাপতি ভাবশিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি বলার কারণ আলোচনা করো, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে আছে জ্ঞান দাসকে ভাবশিষ্য বলা হয় কেন আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখবে। ধর্মমঙ্গল কাব্যে মৌলিকতা বিচার করো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওয়ে লিখে দিয়েছি, তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপর দেখো কিছু টিকা তোমাদের দেওয়া আছে, কেতকা দাস ক্ষেমানন্দ বিজয় গুপ্ত সতী ময়না লোচন্দ্রানী অন্নদামঙ্গল কাব্য, এই কটা টিকা একটু ভালো করে দেখো, দেখলে তোমরা এখান থেকে দেখবে তোমরা অনেকটা কিন্তু প্রায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।